আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের করল্লা। এগুলো ছাদে হয়েছে। করল্লা, চিংড়ি মাছ এবং আলু দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। আলুগুলো কিন্তু খুব ছোট, ছোট করে কুচি করে কেটে নেয়া হয়েছে। তো আর কি উপকরণ ব্যবহার করেছি সেগুলোই শেয়ার করব। এখানে নিয়ে নিলাম দেশি চিংড়ি মাছ। এই যে দেখেন, এই চিংড়িগুলো দিয়ে করলা রান্না হবে। তো চুলা ধরিয়ে নিলাম। আজকে রান্নাটাও মাটির চুলায় হবে। কড়াইতে চিংড়ি মাছ ভেজেছিলাম, তারই তেল ছিল। যেহেতু আমি করলা ভাজবো, তো আমি সেই কড়াইটাই বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখন দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়েই আমি মূলত করলাটা ভেজে নিব। তো দেখেন, এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম হালকা একটু লবণ। এর মধ্যে হালকা একটু হলুদও অ্যাড করে দিব। এই যে দেখেন, এখন এটাকে নেড়ে নিব। তো আপনারা যখন এই রেসিপিটা করবেন, তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। বিশেষ করে করল্লায় একটু তেল দরকার। কারণ এটাকে একদম ভাজা, ভাজা হবে এবং তিতা যদি কমাতে চান, তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর যেহেতু আজকে অনেকগুলো করলা ভাজা হবে, বেশি মানুষের জন্য, তো সেভাবেই রেসিপির আয়োজন করা হয়েছে। তো মাছটাকে ভেজে নিচ্ছি। করল্লা কিন্তু তেতো স্বাদের কারণে অনেকেই অপছন্দ করেন, তবে সবজির পুষ্টিগুণ কিন্তু অনেক। নিয়মিত করল্লা খাওয়ার অভ্যাস করলে নানা রকম রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। তো আমি চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি মাছের মধ্যেই। এখন এগুলোকে আমি আবার ভেজে নিব। এই যে দেখেন, আমি ভেজে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়, নিচে যেন কোনোভাবে লেগে না যায়, সেদিক খেয়াল করতে হবে। করল্লা রক্তের সমস্যা দূর করে। সকালে যদি লেবুর রসের সঙ্গে করলার রস মিশিয়ে খাওয়া যায়, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এবং এতে রক্তের যে দূষিত পদার্থ রয়েছে সেগুলো সব বের হয়ে যাবে। একই সঙ্গে অ্যালার্জি জাতীয় সমস্যা আমরা অনেকেই ভুগে থাকি। এই অ্যালার্জি সমস্যার জন্য কিন্তু এই রসটা অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে। তো দেখেন, আমি পেঁয়াজ কুচি এবং মরিচগুলো ভেজে নিয়েছি। যাদের মূলত ডায়াবেটিস রয়েছে তারা যদি নিয়মিত করল্লা খান তাহলে কিন্তু উপকার পাবেন। এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে করল্লার রস যদি খেতে পারেন। তো আমি এখন এই যে পেঁয়াজ এবং চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি এবং করলা কুচি। করলাটাকে খুব মিহি করে কুচি করে নিবেন। আলুটাকেও এভাবে কুচি করে নিবেন, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায়। পোড়া, পোড়া হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। করল্লা শুধু এটা না, করল্লায় রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ। যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভালো। আমি এখন অ্যাড করে দিলাম লবণ। এই যে দেখেন, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া। শুধু লবণ, হলুদ গুঁড়া দিলেই হবে, আর কোনো মসলা এখানে আমরা ব্যবহার করব না। এতেই অনেক টেস্ট আসবে। যারা নিয়মিত করল্লা খান তাদের সর্দি, কাশি, মৌসুমি জ্বর এবং অন্যান্য ছোটোখাটো সমস্যাগুলোও কিন্তু অনেক অংশে কমে যায়। এটি একটি রুচিবর্ধক সবজিও বলা চলে। বিশেষ করে অনেকের মুখে রুচি থাকে না খাওয়ার জন্য। তো আপনারা কিন্তু করলাটা খেতে পারেন। করলা খেলে কিন্তু মুখে অনেক ভালো রুচি আসবে। আর বিশেষ করে যারা গ্রামে গিয়েছেন তারা হয়তোবা গ্রামে যদি এভাবে রান্না করে খান মাটির চুলায়, অনেক ভালো লাগবে। মাটির চুলার রান্না এবং গ্রামে কিন্তু দেখবেন যে মসলাগুলো কি করা হয়, শিলপাটায় পেষা হয়। আমরা সাধারণত সময়ের অভাবে কি করি, অতি দ্রুত করার জন্য ব্লেন্ড করে নেই সবকিছুই। কিন্তু গ্রামে কিন্তু এটা করা হয় না। তারা বাটা মসলা দিয়ে রান্না করে, অনেক টেস্ট হয়। আর মাটির চুলায় রান্না করলে তো আরও বেশি টেস্ট হয়। তো এটা যারা গ্রামে আছেন অবশ্যই খাবেন করে। অসাধারণ একটি রেসিপি। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেন, ভিডিওতে কমেন্টস করেন, লাইক দেন, শেয়ার করেন। আমি হয়তো সব কমেন্টস সবসময় পড়তে পারি না, কিন্তু যখন ফ্রি সময় পাই তখন কিন্তু আপনাদের কমেন্টসগুলো দেখি, আমি কমেন্টসের উত্তর দেওয়ারও চেষ্টা করি।
বিশেষ করে যারা আমরা সার্ভিস করি, সার্ভিস হোল্ডার এবং ইউটিউবার তাদের কিন্তু সময় বের করাটা একটু কঠিন হয়ে যায়। তো মন খারাপ করার কিছু নেই। আপনাদের কমেন্টসগুলো দেখি, উত্তর দেওয়ার চেষ্টা করছি। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।